তৈরি পোশাক খাতকে সুবিধাজনক অবস্থানে নিতে পারে ট্রাম্পের নয়া বাণিজ্য নীতি, বলছেন বিশ্লেষকরা। বড় স্বপ্ন দেখছেন গার্মেন্টস মালিকরা। এইচটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের রাজধানীর গুলশানের বাসায় গভীর রাতে তল্লাশি, বিক্ষুব্ধ জনতার। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সেনানিবাস লক্ষ্য করে আত্মঘাতী হামলা আর পাল্টা প্রতিরোধে 6 জঙ্গি সহ অন্তত 21 জন নিহত। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য দ্বন্দ্বের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি দেশের তৈরি পোশাক মালিকদের বড় করে স্বপ্ন দেখাচ্ছে। কারণ পোশাক রপ্তানিতে ভারত ও ভিয়েতনামের চেয়ে বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে ঢুকতে হয় বাংলাদেশকে। বিশ্লেষকদের মতে মার্কিন নীতি তৈরি পোশাক খাতকে সুবিধাজনক অবস্থানে নিতে পারে। এরপরও মার্কিন নীতিতে বিশেষ নজর রাখতে হবে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়কে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। 2024 সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে 38.48 বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে শুধু মার্কিন বাজারে পোশাক রপ্তানি হয়েছে 7.2 বিলিয়ন ডলার। এটি একক কোনো দেশ হিসেবে সর্বোচ্চ। আর দেশের মোট পোশাক রপ্তানির প্রায় 19% মার্কিন বাজারে হয়। তৈরি পোশাক মালিকদের জন্য যুক্তরাষ্ট্র সবসময় গুরুত্বপূর্ণ। এমন বাস্তবতায় ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসায় বিশ্ব বাণিজ্য নতুন করে মোড় নিচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক যে বক্তব্য বা যে পদক্ষেপ তিনি নিচ্ছেন, বাণিজ্যিক যে পদক্ষেপগুলি নিচ্ছেন, এগুলি বাংলাদেশের জন্য অনেকটা আমরা মনে করি ফেভারেবল। কারণ অন্য দেশগুলি যখন বাধার মুখে থাকবে বা ডিউটি বেড়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশে কিন্তু এই ডিউটি স্ট্রাকচার বাড়ানো বা এই ধরনের কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই। তো ফলে বাংলাদেশের জন্য কিন্তু সুযোগ, আমাদের কাছে মনে হতে পারে যে সেটা বাংলাদেশের জন্য প্রতিযোগিতার সুযোগ করে দিচ্ছে। যেমন চীনের উপরে বাড়তি যে 25% শুল্ক আরোপ করা হচ্ছে, অথবা একই সাথে ভারতের উপরে বলা হচ্ছে এরকম আরোপ করা হবে। ঠিক একইভাবে জাপানের কেউ হুমকি দেওয়া আছে যে সেখানেও আরোপ করা হবে। এই সুযোগগুলো তৈরি হলেও এটা আপাত একটা সুযোগ, সাময়িক একটা সুযোগ তৈরি করবে। এবং সেটা এই কারণেই যে এই শুল্ক আরোপ করার ফলে আমেরিকাতেই আমদানিকৃত পণ্যের মূল্য বেড়ে যাবে। বিকেএমের সভাপতি দাবি করছেন বাংলাদেশের পোশাক রপ্তানির সক্ষমতা প্রতিযোগী দেশের চেয়ে বেশি। ইন্ডিয়া এবং ভিয়েতনামের চেয়ে অনেক বেশি ডিউটি দিয়ে বর্তমানে মার্কিন বাজারে কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ 16.5%, যেখানে ইন্ডিয়ার হচ্ছে 6.5% এবং ভিয়েতনামের হচ্ছে 5.5%। তো বাংলাদেশ সেখানে 16.5 দিয়েই কিন্তু সেখানে কম্পিট করছে। তো এখন যখন চায়না সহ অন্যান্য দেশগুলি, ইউরোপিয়ান কান্ট্রিগুলির উপর যে ডিউটি স্ট্রাকচার নতুন করে দিচ্ছে ট্রাম্প, এটা বাংলাদেশের জন্য সুযোগ। তবে বিশ্লেষকরা মার্কিন শুল্ক নীতির উপর সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয়ের নজর রাখার পরামর্শ দিচ্ছেন। শুধু অন্য দেশের জন্য না, সেটা বাংলাদেশের জন্য কি ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে সেটাও আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা নজরে রাখা দরকার আছে। এবং এক্ষেত্রে আমাদের কাছে মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, তাদের বিশেষ উদ্যোগ থাকা দরকার যে কোন কোন ধরনের উদ্যোগগুলো আগামী দিনে আসছে এবং সেটার প্রেক্ষাপটে আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো তারা যাতে নিয়মিত পর্যবেক্ষণে রাখেন। মার্কিন শুল্ক নীতি দেশটিতে মূল্যস্ফীতি বাড়াতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। পতিত সরকারের প্রধান শেখ হাসিনার সাবেক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় গতকাল গভীর রাতে তল্লাশি চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা। ওই বাসায় আওয়ামী লীগের দোসররা রয়েছে এমন সন্দেহে তল্লাশি করার কথা জানান বিক্ষুব্ধরা। গভীর রাতে গুলশান 2 নম্বরের 81 নম্বর সড়কের ওই বাসার সামনে জড়ো হন বেশ কয়েকজন মানুষ। এ সময় বাড়ির সামনে অবস্থান করে স্লোগান দেন তারা। এক পর্যায়ে বাড়ির প্রধান গেটে টপকে ভেতরে ঢুকে পড়েন তারা। ভবনের 4 তলায় ওই বাসার মূল দরজা ভেঙে ভিতরে গিয়ে পুরো বাসায় তল্লাশি করে তছনছ করা হয়। বিক্ষুব্ধ জনতার তল্লাশি শুরুর বেশ কিছু সময় পর গুলশান থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর সেখানে যান সেনাবাহিনীর সদস্যরাও। তবে বাসায় 3 জন স্টাফ ছাড়া আর কেউই ছিল না। কিন্তু এখানে অনেক ধরনের অবৈধ অস্ত্র আছে আমরা জানি। আর এখানে আওয়ামী লীগের অনেক পলাতক খুনি আছে যারা বিভিন্ন মামলার আসামি, এখানে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে সেই আসামিগুলো এখানে আছে আমরা জানি।
আমরা প্রশাসনের কাছে সকাল থেকে সারাদিন অপেক্ষা করেছি। ইভেন প্রশাসনকে অবগত করার পরেও প্রশাসন আমাদের ডাকে সাড়া দেয় নাই। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তেজগাঁও কলেজের। এখানে আমরা শুনছি যে এখানে আওয়ামী লীগের দুর্বৃত্ত লুকে আছে, জাস্ট আমরা ওনারে বাই করার জন্য আসছি। সন্ধ্যা থেকে এখন এরা স্লোগান দিয়েছে, দিয়া আমার কাছে গেট খুলতাম, আমি তো গেট খুলতে পারবো না, নিষেধ। তারপরে এরা উঠে দিয়ে আইয়া গেট বাইরে খুলছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন প্রক্রিয়া পেছানোর কোনো অজুহাত জনগণ মেনে নেবে না। তিনি বলেন, ফ্যাসিস্টদের বিচার সবাই চায়, কিন্তু তাদের বিচারের আগে নির্বাচন হবে না এমন কথা মানবে না জনগণ। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, সবকিছুই নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে যেতে হবে। নির্বাচন পেছাতে দীর্ঘসূত্রিতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তার। বলেন, এই ষড়যন্ত্র সফল হলে ক্ষতি হবে বাংলাদেশের। ফ্যাসিস্ট দমনের নতুন কোনো ফ্যাসিজম যাতে গজে উঠতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন বিএনপির এই নেতা। ছাত্রদের নতুন দলকে তিনি ধৈর্য ধরার পরামর্শ দেন। নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত তৈরি করা যাবে না। আমার মনে হচ্ছে কিছু কিছু লোক নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন না করার জন্য একটা অজুহাত তৈরি করার পায়তারা করতেছেন, সৃষ্টি করতেছেন। এটার মধ্যে দেশি বিদেশি চক্রান্ত কাজ করতেছে, বাংলাদেশকে আনস্টেবল রাখা। এই বাংলা যদি স্টেবল হয়ে যায় অনেকের ক্ষতি হবে, আমাদের প্রতিবেশী ক্ষতি হবে, এদেশের মানুষের ক্ষতি হবে, এদেশের মানুষের জিম বানানোর যে একটা অপচেষ্টা চলতেছে তার ক্ষতি হবে। তো এই জন্য নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য না জাতির কাছে। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বি জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার শেষ 16-র প্রথম লেগে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জয় 2-1 ব্যবধানে। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথমে ভালো সুযোগ থেকেই অ্যাথলেটিকোর জালে বল পাঠায় কার্লো আনচেলত্তির দল। ফেদেরিকো ভালভার্দের মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু পাস ধরে ডি বক্সে ঢুকে চমৎকার লক্ষ্যভেদে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম উচ্ছ্বাসে ভাসান রদ্রিগো। কিছুক্ষণের মধ্যে আবারও সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন রদ্রিগো। এবার ডিফেন্ডার হাভি গালানের চ্যালেঞ্জের মুখে পড়ে যান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। গোল শোধ দিতে মরিয়া অ্যাথলেটিকো 32 মিনিটে সফল হয়। এদুয়ার্দো কামাভিঙ্গাকে কাটিয়ে বাদিক থেকে ডি বক্সে ঢুকেই শট নেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেস। গোলরক্ষক থিবো কোর্তোয়া ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। 54 মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। এবার ব্রাহিম দিয়াস ডি বক্সে ঢুকে প্রতিপক্ষের 5 জনের মাঝ দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন। বাকি সময় ব্যবধান ধরে রেখে জয়ের স্বস্তিতে মাঠ ছাড়ে রেকর্ড 15 বারের ইউরো চ্যাম্পিয়নরা। আগামী বুধবার অ্যাথলেটিকোর মাঠে হবে ফিরতি লেগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।